صلي محمد وعلى آل سيدنا مولانا আপন আপন বলরে মন কেউ তো তোমার আপন না। কথা ঠিক কিনা? দুনিয়াতে ছেলে আপন, মেয়ে আপন, ভাই আপন, স্ত্রী আপন, কিন্তু কেউ এমন এক সময় আসে কেউ আপন থাকে না। আপন আপন বলরে মন কেউ তো তোমার আপন না। যিনি তোমার হবে না আপন শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা যে পড়বে অন্ধকার নবী নূরেতে নূর বয়ে যায়। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। বন্ধুরা যেই জায়গায় সেই জায়গায় বন্ধু নবী মুস্তাফায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسمت جميع كسوره صلوا عليه وآله سلم يا كمبرصا ولا صدر من مصطفى ما جاء إلا رحمة للعالمين شكرا الحمد لله ঐতিহাসিক মহাপবিত্র ওরস মুবারকের আজকের এই পবিত্র দরবার শরীফে হযরত হুজুরে কিবলা হযরত মাওলানা আল্লামা
আব্দুল হাকিম জিহাদি নকশবন্দি মুজাদ্দিদি, আমার শ্রদ্ধা ভজন, আমার মুরব্বী, আমার অত্যন্ত মহব্বতের ব্যক্তিত্ব, যা ভাষায় প্রকাশ করা যায় না। মহব্বত কিন্তু ইচ্ছে করে হয় না, কথা ঠিক কিনা? একজন আরেকজনকে মহব্বত করে দেওয়া আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত, কথা ঠিক কিনা? আমার অত্যন্ত মহব্বতের শ্রদ্ধা ভজন, আমার শ্রদ্ধি মামা, তার পাক কদমে লক্ষ কোটি কদম উঠে সালাম। আজকের এই পবিত্র ওরস মুবারকের আগত হযরত উলামায়ে কেরাম, মুরব্বী নিজাম, যুবক ভাইরা, আশিক ও জাকের ভাইরা, পর্দার অন্তরে আমার মা ও বোনেরা, সকলের খেদমত আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি মুহূর্তে মাহফিলে হাজির হয়েছি। এটা আল্লাহর প্রদত্ত পরিপূর্ণ ফজিলতপূর্ণ নিয়ামতপূর্ণ আল্লাহ এবং রাসূলের ইত্তেহাদে তাওয়াজ্জুহ শক্তি অর্জন করার মজলিস। এটি কি কারো অস্বীকার করার কায়দা আছে? আল্লাহ ওই সম্মান কে দান করেছেন? আল্লাহ দান করেছে। দেশের কোন প্রধানমন্ত্রী বা কোন রাষ্ট্রপতি আল্লাহ ওলিদের সম্মান, এর শান, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত নিয়ামত, কথা ঠিক কিনা? আল্লাহ ওলিদের আল্লাহ সম্মান করছে। এখন আপনি ওলিদের সম্মানে সিনেমিনি করে তা থেকে শাস্তি যায়, কারণ এই সম্মানটা আল্লাহ দেওয়ার সম্মান। হ্যাঁ, আল্লাহ যাকে ইজ্জত দান করেছে, ইজ্জত আলাকে ইজ্জত করা, এটা সুন্নাত রাসূল। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, কোন ব্যক্তি ইচ্ছে করে তার ইজ্জতকে বৃদ্ধি করতে পারে আল্লাহর খাস যায় না থাকে। আল্লাহ পাক যাকে যতটুকু ইজ্জত দান করেছে, ওই ইজ্জত আলা ব্যক্তি যদি কোনো ব্যক্তি ইজ্জত না দান করে, ওই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের নিয়ামত থেকে মাহরুম, বঞ্চিত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাই এখন যারা ওলি আল্লাহদের বিরুদ্ধে যারা এই যে যারা ক্রিটিসাইজ করতেছে, যারা ষড়যন্ত্র করতেছে, এদের পরিণাম কি ভালো না খারাপ? খারাপ। এটা কার কথা? আল্লাহর কথা, রাসূলের কথা। আমার পবিত্র বক্তা হযরত মাওলানা আব্দুল মালিক আমজাদি সাহেব মূল্যবান কথা বলছে। অর্থাৎ রমজানের মাস আমাদের সম্মুখ থেকে লাইলাতুল কদর, লাইলাতুল কদর, এই রমজানকে তিনটে স্তরে বিভক্ত করেছেন। একটা কি রহমত, মাগফিরাত, নাজাত। আমরা এখন মাগফিরাতের ভিতর আছি, কথা ঠিক কিনা? আর 2 দিন পর হয়তো নাজাতের দরজা আল্লাহ খুলে দেবে। কারো ভাগ্যে এই রমজানের নাজাত হবে, কারো ভাগ্যে হবে না। আমরা দোয়া করি আল্লাহ যেন তার ওলির ওসিলায় আমরা এখানে যারা হাজির দিয়েছি, আল্লাহ পাক প্রত্যেকে যেন আমাদের মাগফিরাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। আমার ভাইরা, তাসাউফ 36,000, এমনকি অন্যান্য তাসাউফের ব্যক্তিত্ব বলেছে আরো বেশি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে ইনসানকে শ্রেষ্ঠত্ব পদমর্যাদা দান করেছেন। এই ইনসানের ভিতরে বিভক্ত আছে আমার ভাইরা। আমরা আখির জামান নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দাবিদার, কথা ঠিক কিনা? 1,24,000 পয়গম্বর কিরাম আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জন্য পাঠিয়েছিলেন। আমার ভাইরা, 1,24,000 পয়গম্বর কিরামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজা দান করেছেন, কিন্তু আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা তাদের সে ব্যতিক্রম, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর কিরাম নবী এই দুনিয়ার জন্য প্রেরণ করে তাদের মর্যাদার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। কিন্তু আপনার নবীর সম্মান মর্যাদার ব্যতিক্রম শুধু তাই নয়, হাদিস শরীফে আছে 1,24,000 পয়গম্বর কিরামকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মান পদমর্যাদা দান করেছেন, আখির জামান নবী বিশ্ব নবী
হযরত মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পদমর্যাদা তার চেয়ে বেশি দান করেছেন। একবার বলা যাবে আল্লাহু আকবার। আমার বেরা প্রিয় সেই নবীর উম্মতের দাবিদার আমার বেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জন্য আপনাকে আমাকে কতটুকু মর্যাদা দান করেছেন। 1 লক্ষ মতন করে দিল 24,000 পয়গম্বর کرام নবীর উম্মতেরা তারা যে একটা নেকি করত তাদের আমল একটা নেকি দান করে লেখা হতো। একটা গুনাহ করলে একটা গুনাহ তাদের আমল নামে লেখা হইতো আমার বেরে, কিন্তু একটা নেকির বিনিময়ে একটা গুনাহ মোচন হইতো না। রাহমাতুল লিল আলামিন নবী আমার আপনাকে আমাকে কি নিয়ামতে দুনিয়ার জন্য দিয়ে গেল আমার ভাইরা। আখিরি জামানার নবীর উম্মত যদি একটা নেকি করে একটা ভালো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 থেকে 70টা নেকি দান করে আমার ভাইরা, এবং 10 থেকে 70টা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে ফেলে। একটা নেকির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি বাড়িয়ে দেয়, গুনাহ মোচন করে দেয়। আর একটা গুনাহের কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামে একটা গুনাহ শুধু লেখে। এটা আপনার নবীর কারণে এই দুনিয়া যেন আপনি আমি প্রাপ্ত হয়েছে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু রাহমাতুল লিল আলামিন নবীকে বলেছেন, আমার বন্ধু আমি তোমাকে এই দুনিয়ার জমিনে তোমার উম্মতের জন্য কিছু নিয়ামত দান করেছি, যা আমি 1 লক্ষ মতন করে দিলে তো 24,000 পয়গম্বর কিরামের কোন উম্মতের জন্য এই দুনিয়ার জন্য আমি আল্লাহ বাজেট করিনি আমার ভাইরা। আখিরি জামানার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবী রহমতের নবী আপনার জন্য আমার জন্য এমন নিয়ামত এই দুনিয়ার জন্য রেখে গেছেন যে নিয়ামত অন্য নবীরা পর্যন্ত অর্জন করতে পারে না, কথা ঠিক কিনা? এই যে লাইলাতুল কদর আসতেছে, মাওলানা আব্দুল মালিক আল-গাজী সাহেব বলেছে 84 বছর ইবাদত, কথা ঠিক কিনা? হাজার রাত্র ঈশ্বর করলে 84 বছর আসছে। একটা লাইলাতুল কদর 84 বছরের ইবাদত হইতে উত্তম। অনেকে মানুষ কিন্তু 84 বছর হায়াত পাইকে সন্দেহ, কথা ঠিক কিনা বর্তমান জামানায়। আর এই লাইলাতুল কদরকে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর মাধ্যমে এই লাইলাতুল কদর সম্পর্কে কিছু ফায়সালা দান করেছেন। যেমন রমজানের পেজও রাখতে 21, 23, 25, 27, 29 এই লাইলাতুল কদর আমরা রমজানের 5টা রজনীতে পাইতেছি। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে যদি কোন আল্লাহর বান্দা এই 5টা রজনীর প্রত্যেকটা রজনীতে লাইলাতুল কদর ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাতের বিনিময়ে 1000 রাতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কিন্তু অধিকাংশ তাফসীরকারকের মতে লাইলাতুল কদর 27 রাত নির্ধারিত হয়েছে। এটা তাফসীরকারকের ব্যাখ্যা হলো তাদের বিশ্লেষণ হলো কেন এই কোরআন নাযিল হয়েছে কি রমজান মাসে, কথা ঠিক না? কোরআনের 6666টা আয়াত, একটা আয়াত যদি কোনো ব্যক্তি অস্বীকার করে ওই ব্যক্তি মুসলমান থাকবে না, তার নাম কাফেরের কাতারে চলে যাবে। এই জন্য নামাজ পড়তে হবে। এইটা যদি নামাজ পড়তে হবে, নামাজ পড়লে আমি গুনাহগার, কিন্তু নামাজ যদি কোনো ব্যক্তি অস্বীকার করে ওই ব্যক্তি কাফের। আল্লাহর ওলির কাছে যাইতে হবে, তাদের কাছে পাইকে গ্রহণ করতে হবে। এইটা আমি যাই না যে আমার পার্সোনাল ব্যাপার, কিন্তু ওলি আল্লাহ ধরবো না, লাগবে না, কোনো প্রয়োজন নাই, এই ধরনের কথা বলে ওই ব্যক্তি মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। কেননা সে কোরআনের 6666টা আয়াতে একটা আয়াত সে অমান্য করেছে। কি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জন্য আপনাকে ওই নিয়ামত অর্জন করার জন্য, ওই ফজিলতপূর্ণ নিয়ামত অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জন্য আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতের শিক্ষার জন্য 63 বছরের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবী রহমতের নবী আমার এই দুনিয়ার জমিনে 63 বছরের জিন্দেগি তিনি এই দুনিয়ার জমিনে ইসলামী তাওহীদকে পরিপূর্ণ করেছেন। আমার ভাইরা 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর کرام তারা ইসলামকে পরিপূর্ণ দান করতে পারে নাই, তার ইসলামের আংশিক কাজ করেছে। একমাত্র ইসলামকে পরিপূর্ণ করেছে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রাহমাতাল লিল আলামিন নবী আমার এই দুনিয়াতে ইসলামকে পরিপূর্ণ দান করে গেছে আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর মাধ্যমে এই দুনিয়ার জন্য ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন। আমার নবী রহমতের নবী, তিনি এই দুনিয়ার জন্য চারটি স্তরের নবী আমার বেরা। এক নম্বর আলমে আওয়াল জগতের নবী আমার বেরা। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুনিয়ার জন্য কোন কায়নাতের কিছুই সৃষ্টি করেন আমার ভাইরা, লৌহ কলম কিছুই সৃষ্টি করেন আমার আল্লাহ যখন একটা নূরের পদ্ধতিতে যখন জমেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে ওই সময় মিশ্রিত করে রেখেছেন। কথা ঠিক কিনা? আউয়ালাহু ফালাকাল্লাহি নূরি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জন্য তার বন্ধুর মাধ্যমে জানাতে আউয়ালাহু ফালাকাল্লাহি নূরি রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বকাল নূর মুবারক সৃষ্টি করেছে। একবার বলা যাবে আল্লাহু আকবার। কুনতু নবী বাইনা আদম ওয়া তিন। আমি ওই সময় নবী ছিলাম যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম ও সাবিয়াকে তৈরি করার উদ্দেশ্যে যখন মাটি এবং পানি একত্রিত করে, তখন আমি নবী ছিলাম আমার বেরা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আদম ও সাবিয়াকে তৈরি করার উদ্দেশ্যে যখন মাটি এবং পানি একত্রিত করে নাই, তখন আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মিশ্রিত অবস্থাকে রেখেছিলেন আমার ভাইরা। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করার উদ্দেশ্যে যখন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করিল, অনেক লম্বা ইতিহাসের মুত্তাসার করেছে, আমার সময় অল্প। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করল, আমার ভাইরা আমি আদম তৈরি করিব। এর ভিতরে অনেক ইতিহাস রয়ে গেছে, আমার ওই পর্যায়ে যাব না। সর্বশেষে একজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি করেন, যখন আদম তৈরি করব তুমি না কিছু মাটি সংগ্রহ করো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ওই ফেরেশতারা যখন এক মুষ্টি মাটি যখন সংগ্রহ করিল, আমার বের হাদিস শরীফের সহিহ এক মুষ্টি মাটির ওজন ছিল 40 মণ। কয় মণ? 40 মণ। 40 মণ মাটি হয়ে গেল এক মুষ্টি মাটিতে। মাটি এক জায়গায়, পানি এক জায়গায়, মাটি এবং পানি একত্রিত হয় নাই। রাহমাতাল লিল আলামিন নবী বলেছে, কুনতু নবী বাইনা আদম মা'i ওয়া তিন। আমি ওই সময় নবী ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম ও সাবিয়াকে তৈরি করার উদ্দেশ্যে মাটি এবং পানি একত্রিত করে, তখন আমি নবী ছিলাম। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম ও সাবিয়াকে তৈরি করার উদ্দেশ্যে মাটি এবং পানি একত্রিত করে ফেললেন আমার ভাইরা। এবং সময় মাটি এবং পানি একত্রিত হয়ে গেলে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতার মধ্যে আদম ও সাবিয়া তৈরি করে ফেলল। আদমের হাত আছে, নাড়াইতে পারে না, চক্ষু আছে, তাকাইতে পারে না, মুখ আছে, কথা বলতে পারে না, পা আছে, হাঁটাচলা করতে পারে না। মাটির আদম টোকা দিলে টন টন শব্দ করে, টন টন শব্দ করে। ফেরেশতারা হাসতে শুরু করলো, হায় হায় আল্লাহ, তুমি কি আদম তৈরি করলা যে আদমের চলার শক্তি নাই, কথা বলার শক্তি নাই, তাকানোর শক্তি নাই, এই আদম কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন এবারে মাটি আদমকে চলার শক্তি দান করার জন্য, কথা বলার শক্তি দান করার জন্য, আমার ভাইরা হাঁটার শক্তি দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রূহকে হুকুম করেন, রূহকে হুকুম করে, রূহ তুমি আদমের দেহের ভিতরে প্রবেশ করো। রূহ আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি করে আদম ও সাইফুল্লাহ দেহের ভিতরে প্রবেশ করো, যেটাকে লতিফে কালব বলা হয়। আমার ভাইরা আমাদের তরিকত নকশবন্দির মধ্যে প্রথম স্তর হলো লতিফে কালব। যার ওই লতিফে কালব হলো বাবা আদম আলাইহিস সালাম হুজুরের কদম। আদম আলাইহিস সালামকে আল্লাহু রাব্বুল আলামিন যখন সর্বপ্রথম সৃষ্টি করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই লতিফে কালবে আমার দয়াল নবী রহমতের নবী নূর মুবারক সেট করে দিয়েছিল। বিধায় রূহ আদমের দেহের ভিতরে প্রবেশ করতে পেরেছে এবং বসবাস করতে পেরেছে। আমার বেইনা রূহ আল্লাহ রাব্বুল আলামিন হুকুমে আদমের দেহের ভিতরে প্রবেশ করিবার রূহ একটা চিৎকার দিয়ে বাহির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রূহকে হুকুম করে, রূহ আমি তোমাকে আদমের দেহের ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়েছি, কিন্তু তোমাকে বাহির হওয়ার কোনো অনুমতি আমি তোমাকে দেই নাই। এবার রূহ
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করা, হে রব্বুল আলামিন, তুমি আমাকে যে ঘরে বসবাস করার অনুমতি দিলা, এই ঘরটা হলো অন্ধকার, আমি অন্ধকার ঘরে বসবাস করে কোনো শান্তি পাই না। এখন আপনাদের সামনে ওয়াজ করতেছি, আপনারা আমাকে দেখতেছেন, আমি আপনাদেরকে দেখতেছি। এখন হঠাৎ যদি এই বাতি বন্ধ করে ফেলা হয়, অন্ধকার হয়ে যাবে, আমি ওয়াজ করে শান্তি পাবো? আপনারা শুনে শান্তি পাবেন? আদমের ঘরটা অন্ধকার, অন্ধকার ঘরে কোন ব্যক্তি থাকতেছে না, কথা ঠিক না, শান্তির ঘর। হায় রব্বুল আলামিন, এটা হলো শান্তির ঘর। এই অশান্তির ঘরে আমি বসবাস করে কোনো শান্তি লাভ করতে পারতেছি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন অশান্তির ঘরটা শান্তিময় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবার কি করবেন? ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, ওই সিরাজাম মুনীরা কিঞ্চিত মাত্র নূর আদমের দেহের ভিতরে প্রবেশ করে দিল। রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেছেন, এই দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি তার একটা কাল জিন্দা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আপনি আমি লতিফে কাল অর্জন করতে পারি। রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেছেন, মানুষের দেহের যেমন একটা মাংসের টুকরো আছে, ওই মাংসের টুকরো যখন পাক এবং পবিত্র হয়ে গেল, সমস্ত দেহের ছোট পাক এবং পবিত্র হয়ে যায়। আর ওই মাংসের টুকরো যখন অপবিত্র থাকে, সমস্ত দেহের ছোট পাক এবং পবিত্র হয়ে যায়। আল্লাহ ওহিয়াল কালব, ওটা হলো কালব, ওটা হলো অন্তরাত্মা, কথা ঠিক কিনা? এই তরিকার নকশবন্দি মুজাদ্দিদিয়া, আমাদের তরিকাতের ইমাম হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যার কলবে একটা লতিফা জিন্দা হয়ে গেল, আল্লাহ নামের জিকির জারি হয়ে গেল, ওই ব্যক্তি দিল হয়ে যায় আলোকিত, এই দিল হয়ে যায় জিন্দা। আর যার কলবে একটা লতিফার মধ্যে আল্লাহ নামের জিকির না, ওই ব্যক্তি যদি জাহিরাত শত শত পবিত্রতা অর্জন করে থাকে, হাকিকত ওই ব্যক্তি হলো অপবিত্র, কথা ঠিক কিনা? এখন আপনাদের বোঝার জন্য বলতেছি, যেমন এই যে আমার জামা, এই জামা গায়ে গেছে, আমি উযু করছি, গোসল করছি, সমস্ত পোশাক পরেছি, এখন এই পোশাকে যদি একটু নাপাকি লাগে, এই পোশাক পরে নামাজ পড়তে জায়েজ হবে? এখন নাপাক লাগছে, আমি হাতটা বসি, এটা কি আপনার ময়লা বাড়বে না কমবে? কিন্তু ময়লা পরিষ্কার একটা সিস্টেম আছে। কি সিস্টেম? এই ময়লা পরিষ্কার করতে শরীয়তে এই জামাটা পানিতে ভিজিতে হবে, ভিজানোর পর কি হবে? সাবান বা জেট পাউডার দিয়ে কি করতে হবে? ডলা দিতে হবে, আবার পানি দিলে জামাটা পরিষ্কার হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন বলেছেন, আদম সন্তানের আশ-শায়তানু জাসমু কলবি ইবনে আদম ফাইজা যাকারাল্লাহু ফানাসা ওয়া ইযা ফালা ওয়াসওয়াসা। আদম সন্তানের কলবের ভিতরে শয়তান বসবাস করে এবং কুমন্ত্রণা দেয়। ওই আদম সন্তানদের আল্লাহ জিকির করে, সঙ্গে সঙ্গে শয়তান ভাগিয়ে যায়। ওই জিকির যখন আমার বন্ধ হয়ে যায়, শয়তান সঙ্গে সঙ্গে ওয়াসওয়াসা দেয়। আশ-শায়তানু জাসমু কলবি ইবনে আদম ফাইজা যাকারাল্লাহু ফানাসা ওয়া ইযা ফালা ওয়াসওয়াসা। আমার বাইরা রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেছেন, শয়তান আদম সন্তানের দেহের ভিতরে বসবাস করে। ওই শয়তান আদম সন্তান যখন আল্লাহর নামে জিকির করে, সঙ্গে সঙ্গে শয়তান ভাগিয়ে যায়। আবার যখন জিকির বন্ধ করে দেয়, সঙ্গে সঙ্গে শয়তান ওয়াসওয়াসা দেয়। এবার রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেছেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতু কুলুবি যিকরিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসিয়া বলেন, আকাল্লাহ ফিরাউন দিল তোর কত জ্বালা। আসিয়া বলেন, আকাল্লাহ ফিরাউন দিল তোর কত জ্বালা। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতু কুলুবি যিকরিল্লাহ। প্রত্যেক জিনিস পাক এবং পবিত্র করার জন্য মেডিসিন আছে, যন্ত্র আছে আমার ভাইরা। অন্তরাত্মা পাক এবং পবিত্র করার জন্য মেডিসিন হলো আল্লাহর নামের জিকির। কথা ঠিক কিনা? এখন এই জিকির অর্জন করতে হলে, যেমন শরীয়তের ইলম অর্জন করতে হলে শরীয়তের স্কুল কলেজ মাদ্রাসা যাইতে হবে, আর ইলমে মারিফতের ইলম অর্জন করতে হলে ইলমে মারিফতের শিক্ষক হক্কানি ওলি আল্লাহ আলিমের কাছে যাইতে হবে। এটা অস্বীকার করার কিছুই নাই। আপনাদের দরবার এই যে মুর্শিদনগর পাক দরবার শরীফ, সাইয়্যিদুল মাওলা আল্লামা আব্দুল হাকিম জিহাদি নকশবন্দি মুজাদ্দিদি, উনি বাংলাদেশে যত উলামায়ে কেরাম আছে তাদের ভিতর অন্যতম একজন। কথা ঠিক কিনা? ওনার মতন আলেম বর্তমান বাংলাদেশে আছে খুবই কম আমার জানা মতে। শুধু ইলম অর্জন করলে আলেম হওয়া যায় না, তিনি জাহেদ এবং বাতিনের একজন হক্কানি আলেম এবং ওলি আল্লাহ। কথা ঠিক কিনা? এতে কোনো সন্দেহ নাই। এই সমস্ত ওলি আল্লাহর কাছে গিয়ে যখন ইলমে মারিফত, ইলমে তাসাউফ আমি শিক্ষা অর্জন করব, আপনার দিলের যত কুমন্ত্রণ আছে সব দূরীভূত হয়ে যাবে। এই জামাই যেমন জেট পাউডার দিয়ে টলা দিলে ময়লা পরিষ্কার হয়ে যাবে, আল্লাহর ওলির রুহানি তাওয়াজ্জুহ যখন একটা মুরিদের অন্তরে রাখবে, মুরিদের অন্তরাত্মা পাক এবং পবিত্র হয়ে যাবে। কারণ এই কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা, ওই সিরাজাম মুনির কিঞ্চিত মাত্র নূর আদমের পেশানিতে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন রূহকে হুকুম করে, রূহ তুমি এবার আমার আগুনের ভিতরে প্রবেশ করে দেখো আমার ভাইয়া। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি করে যখন রূহ আদমের দেহের ভিতরে প্রবেশ করিল, এবার রূহ আল্লাহর কাছে ফরিয়াদ করে, হায় রব্বুল আলামিন, তুমি আমাকে একটা ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি দিলা, যেই ঘরটা হলো আলোকিত। আমি যে কিয়ামত পর্যন্ত এই ঘরে বসবাস করে আমার কোনো অসুবিধা হবে না, আমার কোনো কষ্ট হবে না। সকলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার প্রিয় হাদিস শরীফের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফিরুল্লাহর ভিতরে আমার দয়াল নবী রহমাতের নবী নূর মুবারক যখন শেষ করে দিল, আদা মুসাফিরুল্লাহর ভিতরে রূহ আল্লাহর প্রদত্ত শান্তি লাভ করতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রূহ আল্লাহর প্রার্থনা করিল, রাহমাতুল লিল আলামিন। নবী আমার বলেছেন, যখন কোন আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন কোন ভালো কাজের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এতটুকু পরিমাণ নিয়ামত দান করেন, নেকি দান করেন। আসমান এবং জমিনের যে খালি জায়গাটা আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটা নেকিতে পরিণত করে দেয়। সকলে বলেন সুবহানাল্লাহ। ওয়া রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবির। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবির। গুনাহগারের অতি আপন জানার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনার নূরে সৃজনে ভ্রমণ। আলা নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা, লিকুল্লি শাইইন সিকালা
ওয়াসিকালাতু কুলুবি যিকরিল্লাহ। প্রত্যেক জিনিস পাক এবং পবিত্রতার জন্য মেডিসিন আছে, যন্ত্র আছে। অন্তরাত্মা পাক এবং পবিত্র করার জন্য মেডিসিন হলো আল্লাহ নামের জিকির। এই জিকির আপনি আমি এককভাবে অর্জন করানো যথেষ্ট সম্ভব না আমার ভাইরা। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই এলেমকে তার বন্ধুর মাধ্যমে দুইটা বিভক্ত করেছে। রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেছেন, এই দুনিয়ার জমিনে একটা মানুষ যদি আল্লাহ এবং তার বন্ধু রাহমাতাল লিল আলামিন সঠিক পথ অবলম্বন করতে চায়, তার দুইটা এলেমে পারদর্শী করে থাকতে হবে আমার ভাইরা। একটা ইলমে শরীয়ত এবং আরেকটা ইলমে মারিফাত। শরীয়ত এবং মারিফাতের সমন্বয়ে যখন কোন আল্লাহর বান্দা এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জিন্দেগি গঠন করবে, ওই ব্যক্তির ইবাদতে এই দুনিয়ার জমিনে তার সফলতা লাভ করতে পারবে। আমি শরীয়তের বিদ্যায় পারদর্শিতা লাভ করেছি, কিন্তু ইলমে মারিফাত আমার ভিতরে নাই। আমি যত বড় আলেম হইলে কেন, আমি শরীয়তের একজন মস্ত বড় আলেম, কিন্তু এখন পর্যন্ত মারিফাতের ইলম অর্জন না করা পর্যন্ত আল্লাহ এবং রাসূলের সঠিক পথ অবলম্বন করতে সম্ভব হবে না। এখন প্রশ্ন করতে পারেন, কে এত বড় মাওলানা? হ্যাঁ, শরীয়তের ইলম দিয়া যদি কেউ আল্লাহর নিকট লাভ করতে পারত, তাহলে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, মাওলানা জালালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, তাদের মতন আলেম এই দুনিয়ার জন্য হবে কি সন্দেহ আছে? তারাও শরীয়তের ইলম দিয়া আল্লাহর প্রদত্ত নিয়ামত অর্জন করতে পারে না। আপনার মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, চারটা মাযহাবের প্রধান ইমাম ছিল কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ওনার ডাক নাম ছিল নোমান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 18 পারা কোরআন তেলাওয়াত করতেন, এবং সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত তিনি 18 পারা কোরআন তেলাওয়াত করতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটুকু নিয়ামত দান করেছেন, তিনি একটা মানুষের দিকে তাকাইলে সে বুঝতে পারত ওই মানুষের কি অবস্থা। একটা নদীর ধারে, একটা পুকুরের ধারে গেলে সে বুঝতে পারে পুকুরের পানির কি অবস্থা, নদীর পানির কি অবস্থা। এতটুকু শক্তি তাকে আল্লাহ দিয়েছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটুকু নিয়ামত দান করেছেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবদ্দশায় একটা মুস্তাহাবে তিনি কখনো ত্রুটি করেন আমার ভাইরা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি এত বড় আলেম ছিলেন, একদিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা পুকুরে তিনি ওযু করার জন্য পুকুরের নিকট চলে গেল, এবং পুকুরের পানি থেকে যখন নিচে নামলো, এবং সময় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে একজন যুবক ওই পুকুরের ভিতরে তিনি গোসল করিতেছে। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পুকুরের পানির দিকে তাকাইয়া দেখে ওই পানির ভিতর থেকে চেনার দুর্গন্ধ আসিতেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ওই যুবকের দিকে তাকাইয়া দেখতে পারলো যুবকের শরীর থেকে নাপাকি পানির ভিতরে প্রবেশ করেছে, এবং ওই যুবকের শরীর নাপাকি পানির ভিতরে প্রবেশ করার কারণে পানিগুলো দূষিত হয়ে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সঙ্গে ওই যুবককে ডাকতে বলল, বাবা তুমি আমার কাছে আসো, আমার নিকটে আসো, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে তখন ডাকতে, বাবা যুবক, আমার মনে হয় তুমি কারোর সঙ্গে জেনা লিপিবদ্ধ হয়েছিলা, কারণ আমি তোমার শরীর থেকে জেনার গন্ধ পাচ্ছি। ওই যুবক বলল, হায় হায়, আমি জেনা করছি এই দুনিয়ার জন্য কোনো ব্যক্তি দেখে না, কিন্তু উনি কেমন করে বুঝতে পারলাম না। এবার ওই যুবক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে প্রশ্ন করলো, হুজুর আপনি কেমন করে জানতে পারলেন আমি জেনা করেছি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সঙ্গে সঙ্গে ওই যুবককে বলেছিল, বাবা আমি যখন এই পানির দিকে তাকাইছি, আমি সঙ্গে সঙ্গে পানির ভিতর থেকে আমি যে জিনার দুর্গন্ধ পেয়েছি। আবার যখন তোমার দিকে তাকাইলাম, আমি তাকাইয়া দেখি তোমার শরীর থেকে ওই দুর্গন্ধ পানির ভিতরে প্রবেশ করেছে। এই জন্য আমার মন সাক্ষী দিতে তুমি নিশ্চয়ই জিনা করেছো, এই জন্য পানি এগুলো নাপাক হয়ে গিয়েছে। ওই যুবক সঙ্গে সঙ্গে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কদম ধরে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হুজুর আমি সত্যি জিনা করেছি, অন্যায় করেছি, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলল, বাবা আমি তো ক্ষমার মালিক না, ক্ষমার মালিক কে? বলেন, আপনারা বলেন, ক্ষমার মালিক কে?
আল্লাহ ও বাবা আমি তো তোমার এই গুনাহ ক্ষমার উপযুক্ত ব্যক্তি না, মাফ করার ব্যক্তি না, কিন্তু আমি তোমাকে একটা দিক নির্দেশনা দিতে পারি। কি নির্দেশনা? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য তওবার দরজা খুলে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকে আর আমি আল্লাহর কাছে শুদ্ধ অন্তর করে তওবা করে আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ বান্দার গুনাহ সমূহ ক্ষমা করে দেই। ও যুবক তুমি যদি আমার সঙ্গে ওয়াদা করো আর জীবনে কোনোদিন তুমি গুনাহের কাজ করবে না, জেনা করবে না, অন্যান্য অপরাধ করবে না, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করতে পারি, দোয়া করতে পারি। তোমার পক্ষ থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারি এবং তোমাকে একটা সমাধান দিতে পারি। ওই যুবক বলল হুজুর আমি জীবনে আর কোনো অন্যায় করব না, গুনাহের কাজ করব না। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যুবককে ওযু করাইয়া নামাজের কায়দায় বসাইয়া ওই যুবককে বলল বাবা তুমি আমার সঙ্গে তওবা পড়ো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তুমি আর কোনোদিন গুনাহের কাজ করবে না। ওই যুবক সঙ্গে সঙ্গে তিনি আবার পবিত্রতা অর্জন করে নামাজের কায়দায় বসে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জবানের সঙ্গে জবান মিলিয়ে যখন আল্লাহর দরবারে তওবা করিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তওবা কবুলের মঞ্জুর করেছে। আমার বের তওবা কবুলের মালিক হলো আমার আল্লাহ। এখানে ওসিলা হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। কথা ঠিক কিনা? মৌলবীরা খালি ফটফট করে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। হ্যাঁ চাইতে হবে আল্লাহর কাছে, সিস্টেম মতো চাইতে হবে। এই যে আজকে মুর্শিদনগর দরবার শরীফে হাজির হয়েছি, এই যে যদি এই পেশা হুজুর যদি আমাদের যদি এই অ্যারেঞ্জমেন্ট না করতো আমি ওয়াজ করতে পারতাম, আপনারা শুনতে পারতেন। কারণ অ্যারেঞ্জমেন্ট করছে কি দরবার শরীফের পক্ষ থেকে, ভক্তবৃন্দ আসছে, অন্য এলাকার লোক আসছে, আলেমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করছে। আল্লাহ করুক এই দরবার শরীফ থেকে যদি অন্তর থেকে এক বিন্দু চোখের পানি ফেলে আল্লাহ দরবারে কাঁদতে পারি, আল্লাহ হয়তো আপনার জিন্দেগির গুনাহ খাতা মাফ করতে পারে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এখন আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তির কাছে যাওয়ার প্রয়োজন আছে না নাই? চাইতে হবে। কোরআনকে মানলে আল্লাহ ওলির কাছে যাইতে হবে। আমার সাথে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। মৌলবীরা বলে যে কি করতে হবে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো কাছে। কিন্তু আমরা নামাজে কি বলতেছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদের সরল সঠিক পথে চালাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সকল লোকের পথে তুমি আমাদেরকে পরিচালিত করো যারা তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, তাই নিয়ামত প্রাপ্ত ব্যক্তির পথে চলার জন্য আল্লাহর কাছে আমরা নামাজে দোয়া করি। কথা ঠিক কিনা? এটা সূরা ফাতিহার একটা আয়াত। কথা ঠিক কিনা? এটা উম্মুল কোরআন। কোরআনের 114টা সূরা, তার ভিতরে একটা সূরা হলো কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহার ফজিলত জানেন? আল্লাহ রাব্বুল আলামিন 113টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে তার বন্ধু রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে পাঠিয়েছেন। আর একটা মাত্র সূরা ওইটা জিবরাইল একা আসতে পারে না, তার সঙ্গে আনুষঙ্গিক আর কিছু হাকিকত আছে। বলবো? শুনছেন কোনদিন? আমার ভাইরা কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম শরীফে 114টা সূরা আমার ভাইরা এই কালাম শরীফে দান করেছেন। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে তার বন্ধু রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আমাদেরকে দান করেছে। কথা ঠিক কিনা? আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কালাম শরীফ পাহাড়ে অবতীর্ণ করতেছে, যে পাহাড় অস্বীকার করেছে। আমার ভাইরা হাদিস শরীফ সাল্লাল্লাহু রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে এই কোরআন যদি অন্য কোথাও নাযিল করত, এই দুনিয়ার আমার আসমান জমিনে কোথাও এটা বহন করতে পারত না। বালহুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন এটা মহিমান্বিত কোরআন, যেই মহিমান্বিত কোরআন আমি আল্লাহ আমার কুদরতে হাত দ্বারা লাওহি মাহফুজকে হিফাজত করেছিলাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম শরীফে বলেছেন লাউ আনজালনা হাযা
القرآن على زبان لا رأيته خاشعا متصدعا من خشية الله আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি এই কোরআনকে পাহাড়ে অবতীর্ণ করতাম পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত আমার বেড়া সেই কোরআন আপনার নবী রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে আপনি পেয়েছি কথা ঠিক কিনা আমার রাহমাতাল লিল আলামিন নবীর প্রতি যে কোরআন নাযিল হয়েছে আমার বেড়া 113টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে তার বন্ধুকে দান করেছে আর উম্মুল কুরআন ফাতিহা যখন রাহমাতাল লিল আলামিন নবীকে দান করবে আমার বেড়া এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আরশে মহল্লার প্রত্যেকটা ফেরেশতা ফরিয়াদ করে হায় রব্বুল আলামিন তোমার বন্ধুকে যে মুজিজাপূর্ণ সূরাটা তুমি দান করতেছো এটা জিবরাইল একা গেলে চলবে না এটার সঙ্গে আমরা অতএব কেননা এই সূরা হলো উম্মুল কোরআন কোরআনের মা আমার ভাইরা হাদিস শরীফ আছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যখন সূরা ফাতিহা যখন রাহমাতাল লিল আলামিনের প্রতি নাযিল করবে আমার ভাইরা জিবরাইলের সঙ্গে এখন জিবরাইলের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা প্রেরণ করেছিল একবার বলা যাবে কি সুবহানাল্লাহ আমার ভাইরা সেই সূরা ফাতিহার মাধ্যমে আমার বেলা আল্লাহ রাব্বুল আলামিন প্রার্থনা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম আমার বেলা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতপূর্ণ ব্যক্তির প্রতি জন্য প্রতি চলার জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন চারটি স্তরে বিভক্ত করেছে আমার বেলা এই দুনিয়ার জন্য নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হলো চার শ্রেণী কয় শ্রেণী বলেন বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন আমার বাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হলো 4 নম্বর নবীগণ আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা নবীগণ ওয়াস সিদ্দিকিনা সিদ্দিকগণ অশুহাদানি শহীদগণ ও সালিহিন সালিহিনগণ আমার ভাইরা সিদ্দিকিন এবং সালিহিন এই দুই শ্রেণীর ব্যক্তি হলো আমার ভাইরা যারা তাফসীর মারিফুল কোরআন আছে আমার ভাইরা তাফসীর মারিফুল কোরআনে ব্যাখ্যা করেছে সিদ্দিকিন এবং সালিহিন ব্যক্তি হলো এই দুনিয়ার জন্য কামেল মুকামেল ওলিয়া আল্লাহ এবং হক্কানি আলেম যারা তাদের ভিতরে সিদ্দিকিন এবং সালিহিনের গুণ আছে আমার ভাইরা এই সিদ্দিকিন এবং সালিহিনের গুণ যাদের আছে তাদের অনুসরণ অনুকরণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনু মা'আস সাদিকিন আমার বিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন হে ঈমানদারগণ হে বিশ্বাসীগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় কারে করতে হবে আল্লাহকে কোন প্রধানমন্ত্রীকে ভয় করলে চলবে কিনা রাষ্ট্রপতিকে ভয় করলে চলবে কিনা কিন্তু আমরা পার্থিব জগতে নবে পড়ে সাধারণ একজন পুলিশকে যে ভয় করি অতটুকু ভয় আমরা আল্লাহকে করি না কথা ঠিক কিনা আমি সামান্য অপরাধ করছি পুলিশের চিন্তায় একদিন রাত্রে ঘুমাসে না হায় হায় পুলিশ কোন সময় অ্যারেস্ট করবে কি কথা বলেন না আমার কথা বলেন কিছু কিন্তু আমরা আল্লাহর কাছে লক্ষ লক্ষ অপরাধ করতেছি আল্লাহর কাছে কোন আত্মসমর্পণ করেন আল্লাহ আমার এটা অপরাধ হয়ে আমাকে ক্ষমা করে দাও এটা বলি না কিন্তু দুনিয়ার সামান্য অপরাধের কারণে আমরা পার্থিব জগতে প্রশাসনকে কত ভয় করতেছি কিন্তু দেখা গেছে যে আল্লাহ আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দান করেছে আল্লাহ ওই নিয়ামত বক্ষণ করতেছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি না কাল কিয়ামতের ময়দানে আমি হাদিস বিশ্লেষণ করে দেখলাম এটা আমার মন সাক্ষী দিতেছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলতেছি কাল কিয়ামতের ময়দানে একটা বান্দা যাবতীয় সবকিছু মাফ করবে একটা জিনিসের হিসাব নাই এই যে আমরা যে জিন্দেগিতে আমরা জন্মের পর থেকে শেষ পর্যন্ত আমরা আল্লাহর একটা নিয়ম পানি খাই না পানির ওপর না জীবন এই যে 30টা রোজা রাখবো বা বিগত দিনে রোজা রাখছি ক্ষুধার কষ্ট হয় না কিন্তু পানি কষ্ট হয়েছে যখন ইফতারের সময় হয় তখন কাছে অন্য খাদ্য পদার্থ একটা খেয়াল থাকে না শুধু পানি খেতে হয় বেশি বেশি পানির পিপাসা
আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে একটা নিয়ামত জয় বান্দা তোর জিন্দেগি যদি কতটুকু আল্লাহ আমার দেয়া নিয়ামত পানি পান করছে পানির হিসাবে কোন ব্যক্তির পক্ষে কি সম্ভব হবে? আমার মতন মওলানা 14 কোটি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি যদি তার হিসাব নিয়ে দাঁড়ায় হিসাব করে কাজ হবে? কাজ হবে না। আল্লাহ একটা নিয়ামতের হিসাব নেয় যে বান্দা তোর জিন্দেগিতে তুই কতটুকু পানি পান করছো কোন ব্যক্তির পক্ষে সম্ভব হবে না। আমার রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন আল্লাহর বান্দা যখন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে অগণিত নিয়ামত দান করে আপনি এই মাহফিলে হাজির হয়েছি যেই দুনিয়ার জমিনে বসে আছে আমাদের এই আল্লাহর একটা পরদত্ত নিয়ামত কথা ঠিক কিনা? এই জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে আমাদেরা আল্লাহর জমিনে বসে যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দা এই দুনিয়া নিয়ামতের বেশি বৃদ্ধি করে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া আদায় করে নিয়ামত বাড়িয়ে দেয়। তার একটা বাস্তব প্রমাণ মুসা কালিমুল্লাহ যখন আল্লাহর নিকট তোলা করার জন্য তোর পাহাড়ের দিকে রওনা হয়ে আমার ভাইরা এমন সময় মুসা কালিমুল্লাহ তাকিয়ে দেখে একজন ব্যক্তি তার পরনে কোনো বস্ত্র নাই, সমস্ত লজ্জা স্থানটা বুক পর্যন্ত বালু দিয়ে তাকে ঘেরাও করে ফেলেছে, বালু ঘেরাও করে বসে রয়েছে। মুসা কালিমুল্লাহ ওই বান্দার নিকট হাজির হইতেছে। এমন সময় মুসা কালিমুল্লাহকে ওই বান্দার এত মুসা কালিমুল্লাহ তুমি তো আল্লাহর নিকট তোলা করার জন্য তোর পাহাড়ে রওনা হইতেছো, আমার একটা দরখাস্ত, এই দুনিয়ার জন্য আমার কোনো সম্পদ নেই, আমার কোনো বস্ত্র নাই, এমনকি আমি এই বালুদা আমার সমস্ত স্থানটা ঘিরে ফেলেছি। ও মুসা কালিমুল্লাহ তুমি আল্লাহর কাছে আমার জন্য একটু দরখাস্ত করিও, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার দিনটা ফিরিয়ে দেয়। মুসা কালিমুল্লাহ এবার রওনা হইল। যখন কিছু দূর পথ অগ্রসর হইল এমন সময় মুসা কালিমুল্লাহ তাকে একজন ধনাঢ্য ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়ার জন্য অনেক সম্পদ দান করেছেন, এমন সম্পদ দান করেছেন ওই সম্পদের হিসাব ওই ব্যক্তি কখনো করতে পারবে না। এবার মুসা কালিমুল্লাহ ওই ব্যক্তি বলল মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক সম্পদ দান করে ধন দৌলত দান করেছে, তুমি আল্লাহর কাছে দরখাস্ত করবা আল্লাহ রাব্বুল আলামিনকে যে সম্পদ দান করেছে এই সম্পদ থেকে কিছু সম্পদ যদি কিছু কমিয়ে দেয়। দুইজনে দুই রকম দরখাস্ত কথা ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ পুরোপুরি শুনে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হলো। হায় রাব্বুল আলামিন এই দুনিয়ার তোমাদের জন্য বার্তা প্রতিজন বান্দা এই দুনিয়ার জন্য তারা বসবাস করে, একজনের অভাব কোনো শেষ নাই, আর একজন ধন সম্পদের কোনো অভাব নাই। হায় রব্বুল আলামিন তোমার যে বান্দা এই দুনিয়াতে একটা বস্ত্র পর্যন্ত পরিধান করতে পারতেছে না, এই বান্দা তোমার কাছে দরখাস্ত করেছে তুমি তার দিনকে ফিরিয়ে দাও। আর তোমার যে বান্দা এই দুনিয়াতে সম্পদের কোনো অভাব নাই ওই বান্দা তোমার কাছে দরখাস্ত করছে তার সম্পদ কমিয়ে নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার ফয়সালা দান করেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও মুসা কালিমুল্লাহ আমি তোমাকে বলতেছি যে ব্যক্তির পরনে কোনো বস্ত্র নাই ওই ব্যক্তি যেন বেশি বেশি করে আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। আর যে ব্যক্তির এই দুনিয়াতে সম্পদের কোনো অভাব নাই ওই ব্যক্তি যেন বেশি বেশি করে আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহর প্রশংসা না করে আমার নিয়ামতের শুকরিয়া না আদায় করে আমার পেয়ে দুইজনে দুইটা রেজাল্ট পেয়ে গেল। এবার মুসা কালিমুল্লাহ যখন ওই তোর পাহাড়ে রিটার্ন ফেলতেছে এমন সময় ওই ধনাঢ্য ব্যক্তিকে ডাকতে বলল আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ফয়সালা দিয়েছে, তুমি আল্লাহর কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবে না। কিছু কিছু সময় আছে ওইটা মানা যায় না, কথা ঠিক কিনা? এখন ওই ব্যক্তি না না অসম্ভব, আমার পক্ষে সম্ভব না, কেননা আমি যতদিন বেঁচে আছি আমার আল্লাহর শুকরিয়া অবশ্যই আদায় করব, কথা ঠিক কিনা? আল্লাহ আমাকে যতই দুঃখ দেয় যতই কষ্ট দেয় আমি আল্লাহর শুকরিয়া আল্লাহর প্রার্থনা আদায় করব। আমরা পার্থিব জগতে সামান্য একটু কষ্ট পেলে সবকিছু ছেড়ে দিই, কথা ঠিক কিনা? কিন্তু অন্যান্য নবীদের ইতিহাস দেখেন, আইয়ুব নবী সর্বাঙ্গে ক্রিয়া করলো, জিহ্বাটা একটু ভালো ছিল, জিহ্বে যে আল্লাহর জিকির করত, যখন জিহ্বে গাল হয়ে গেল তখন পুরো কইলা হে রব্বুল আলামিন
তুমি আমাকে এমন একটা অবস্থা করলে এখন তো তোমার নাম আমি স্মরণ করতে পারতেছি না। তারা কত কষ্ট করছে। এখন ওই আল্লাহর বান্দা বলতেছে না আমি আল্লাহর প্রশংসা অবশ্যই করব। এবার ওই বালিওয়ালার কাছে গেছে, তোমার রেজাল্ট তুমি বেশি বেশি করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি রাগ হলো, হ্যাঁ হ্যাঁ আমার পরনে নাই কাপড়, বাড়ি দিয়ে সমস্ত লোক দেখছেন ডাকছি, আর আল্লাহ আমাকে বেশি বেশি করে তার নিয়ামতের শুকরিয়া আদায় করবার করে। আমার বেলা ওই বাড়িওয়ালা ব্যক্তি মনে মনে একটু কষ্ট পেলে মনে মনে বলা, হ্যাঁ হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়াতে কোনো পোশাক পরিধান করার কোনো বস্ত্র দান করে নাই, কোনো খাদ্য নাই, আমি বালু দিয়ে মধ্যে স্যান্ডেকে সেখানে আমাকে বেশি বেশি করে প্রশংসা করতে বলতেছে। এমন সময় যখন ওই আল্লাহর বান্দা বলে, হে মুসা আমি কেমন করে আল্লাহর প্রশংসা করব, আমার পরনে কোনো বস্ত্র নাই, যেটা আমি মেনে নিতে পারি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা বাতাস আসলো আমার ভাইয়া, একটা বাতাসে সঙ্গে সঙ্গে ওই বালুগুলো অন্য জায়গায় উড়ে নিয়ে গেল, ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে উলঙ্গ হয়ে গেল। এবার মুসা কালিমুল্লাহ আল্লাহর রাব্বুল আলামিনের দরবারে কষ্ট করেন, হে রব্বুল আলামিন তোমার বান্দা এই অবস্থা কেন করলা, তোমার বান্দাকে কোনো মন্দ করে ফেলে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা তুমি জানো আমি যে ওই ব্যক্তির সমস্ত লজ্জা স্থানটা বালু দিয়ে ঢেকে রাখছি, এটা আমার একটা নিয়ামত, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমার নিয়ামত উঠিয়ে নিয়ে গেছে। আমার এই জন্য আল্লাহর বান্দা যদি বেশি বেশি করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নিয়ামত বৃদ্ধি করে দেয়। কথা ঠিক কিনা? আমরা পার্থিব জগতে নবী পড়ে গেছি, পার্থিব জগতে মহব্বতে পড়ে আল্লাহকে ভুলে গেছে। আমার ভাইরা হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আমাদের তরিকতের ইমাম, তিনি বলেছেন এই দুনিয়ার জন্য ওই ব্যক্তি সবচেয়ে বড় জ্ঞানী, যে ব্যক্তি দুনিয়াকে ভুলে গিয়ে আখিরাত থেকে প্রধানমন্ত্রী হলো প্রকৃত জ্ঞানী। কথা ঠিক কিনা? মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ, যে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ 13 দিন তরুণী পর্যন্ত আল্লাহর দরবারে সিজদায় পড়ে পড়ে কেঁদেছে। আমার ভাইরা আপনারা আমার মুক্তির জন্য, আমার ভাইরা ঈমানের মনে একটা জিনিস, আমার ভাইরা পার্থিব জগতের নবী পড়ে ওই ব্যক্তি ঈমান নষ্ট করতে পারবে না, এবং এই ঈমানটা হাসিল করতে হলে আপনারা আমার এই দুনিয়াতে ত্যাগ স্বীকার করতে হবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা এই দুনিয়ার জন্য আল্লাহ মুহাম্মদ যারা তার ঈমানকে প্রতিষ্ঠিত করার জন্য, ঈমান ঠিক করার জন্য আল্লাহ এবং রাসূলের দিদার লাভ করার জন্য তাদের জীবন পর্যন্ত বিসর্জন করেছে। আমার ভাইরা অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে না। আমার ভাইরা এই দুনিয়ার জন্যকে ভুলে গিয়ে যারা আল্লাহকে হাসিল করার জন্য জীবনকে বিসর্জন করতে পারে, ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন। কথা ঠিক কিনা? একটা সাধারণ বাস্তব উদাহরণ আপনাদের সম্মুখে উত্থাপন করেছে। আমার ভাইরা আমরা আল্লাহর ওলি দরবারে, আল্লাহর ওলি দরবারে গিয়ে এই দুনিয়াতে আপনি আমি ঈমান অর্জন করছি। কথা ঠিক কিনা? যে সালাত এবং বেলায়েত আমি করতে হলে আমাদের সালাতের যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যারা করে তারা প্রকৃত মুসলমান হয়েছে। বেলায়েতের যুগে যারা আল্লাহর ওলির পক্ষে কথা বলে, আল্লাহর ওলির সঙ্গে যারা এই দুনিয়ার জমিনে ইলমে শরীয়ত, ইলমে মারিফত, হাকিকত, তরিকত চারটি বিদ্যা অবলম্বন করে আমাদের জিন্দেগি গঠন করে, তারা হলো প্রকৃত মুসলমান। আমার ভাইরা ওমর বিন আব্দুল আজিজের জন্মের একটা ঘটনা। আমার ভাইরা ওমর বিন আব্দুল আজিজ তিনি একজন হক্কানি কামিল মুকামিল ওলি আল্লাহ ছিল। আমার ভাইরা ওই সময় খ্রিস্টান বাদশা নাজ্জাশী ছিল ওই শহরের বাদশা। আমার ভাইরা ওমর বিন আব্দুল আজিজের দরবারে 9 জন খ্রিস্টান যুবক হাজির হয়ে গেল, এবং 9 জন খ্রিস্টান যুবক ওমর বিন আব্দুল আজিজের দরবারে যাওয়ার পর তাদের মন পরিবর্তন হয়ে গেল। কারণ ওমর বিন আব্দুল আজিজের দরবারে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে তারা ওমর বিন আব্দুল আজিজের কাছে বাইয়াত গ্রহণ করে তরিকা নিল। আমার ভাইরা এটার বাইয়াতে বেলায়েত বলা হয়। আমার ভাইরা তারা বাইয়াত গ্রহণ করলো। আমার ভাইরা ওমর বিন আব্দুল আজিজের দরবারে তারা তরিকা নিয়ে যখন রিটার্ন ফিরে আসলো, এমন সময় খ্রিস্টান বাদশা নাজ্জাশী জানতে পারলো তার কওমের ভিতরে 9 জন খ্রিস্টান যুবক তারা ওমর বিন আব্দুল আজিজের দরবারে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। খ্রিস্টান বাদশা নাজ্জাশীর সঙ্গে সঙ্গে তার উজিরকে হুকুম
করলো, যাও ওই 9 জন যুবককে তুমি অ্যারেস্ট করে নিয়ে এসো, বন্দী করে নিয়ে এসো। আমার ভাইরা, ওমর বিন আব্দুল আজিজের জন্য ওই 9 জন যুবককে ওই খ্রিস্টান বাদশাহ নাজ্জাশীর প্রধান উজির এবং তার সহপাঠী সহ তাদেরকে বন্দী করে ওমর বিন আব্দুল আজিজের দরবার থেকে খ্রিস্টান বাদশাহ নাজ্জাশীর কাছে নিয়ে আসলো। এমন সময় খ্রিস্টান বাদশাহ নাজ্জাশী ওই 9 জন যুবককে ডাকতে বলল, যুবকেরা তো বসতা, আমার রাজ্যে বসবাস করে আমার ধর্ম থেকে তোমরা অন্য ধর্মে চলে গেছো, এই মুহূর্তে তোমাদেরকে আমি সুযোগ দিলাম, এই মুহূর্তে যদি তোমরা ওমর বিন আব্দুল আজিজের তরিকা ছেড়ে দাও, তোমাদেরকে আমি সাধারণ ক্ষমা করে দেব। শুধু তাই নয়, আমার রাজ্যে তোমাদের একটা মন্ত্রীর পদমর্যাদা দেব এবং আমার রাজ্যে তোমরা যা চাইবা তা পেয়ে যাইবা। কত বড় যে তোমরা যদি ওমর বিন আব্দুল আজিজের তরিকা ছেড়ে দাও, তোমাদের সাধারণ ক্ষমা করো, শুধু তাই নয়, আমার রাজ্যে তোমরা যা চাইবে তা পেয়ে যাবে। ওই যুবকেরা বলল, আমরা ওমর বিন আব্দুল আজিজের তরিকা নেই নাই, আমরা নিয়েছি স্বয়ং আল্লাহু রাব্বুল আলামিন এবং তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। কথা ঠিক কিনা? প্রত্যেকটা ওলি আল্লাহর দরবারে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এটার বাইরে তাও আমার লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাওহীদ এবং সাল্লাল্লাহু সমন্বয় ঈমান। আমার ভাইরা, প্রত্যেকটা ওলি আল্লাহর দরবারে যখন একটা মর্যাদার তরিকা গ্রহণ করে, বাইয়ে গ্রহণ করে, তাকে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? আমার ভাইরা, ওই যুবকরা বলেন না, আমরা ওমর বিন আব্দুল আজিজের তরিকা গ্রহণ করিনি, আমরা এই দুনিয়ার জমিনে আল্লাহ এবং রাসূলের প্রদত্ত তরিকা গ্রহণ করেছি। এবার খ্রিস্টান বাদশাহ নাজ্জাশী বলল, এই 9 জন যুবককে তোমরা অ্যারেস্ট করে বন্দী করো এবং এদেরকে 40 দিন সময় দেওয়া হইবে। প্রধান উজিরকে হুকুম করে এখানে একটা চুলা খনন করো, চুলার ভিতরে ডেক দেব, ডেকের ভিতরে তৈরি দিয়ে 40 দিন গরম করবো। এই 40 দিনের ভিতরে যদি যুবকেরা যদি আমার ধর্মে চলে আসে, ওমর বিন আব্দুল আজিজের তরিকা ছেড়ে দেয়, এদেরকে তোমরা সাধারণ ক্ষমা করে দেওয়া হবে। আর 40 দিনের ভিতরে যদি এরা যদি ওমর বিন আব্দুল আজিজের এই তরিকা পরিত্যাগ না করে, এদেরকে গরম তেলের ভিতরে নিক্ষেপ করে মেরে ফেলা হবে। আমার পেয়ে একে একে 39 দিন হয়ে গেল, 1 দিন বাকি আছে। এমন সময় যখন 40 দিন হয়ে গেল, ওই 9 জন যুবককে ওই ট্যাকের সম্মুখে খাড়া করা হলো সারিবদ্ধভাবে। এবার খ্রিস্টান বাদশাহ নাজ্জাশী বলতেছে, ও যুবকেরা, এই মুহূর্তে তোমাদের সময় আছে, এই মুহূর্তে ওমর বিন আব্দুল আজিজের তরিকা তোমরা ছেড়ে দাও, তোমাদেরকে সাধারণ ক্ষমা করে দেওয়া হবে। ওই যুবকেরা বলেন, না, আমরা ওমর বিন আব্দুল আজিজের তরিকা গ্রহণ করি নাই, আমরা আল্লাহ এবং রাসূলের প্রদত্ত তরিকা গ্রহণ করেছি। আল্লাহ এবং রাসূলের প্রদত্ত তরিকা নিয়ামত আমরা হাসিল করেছি। আমার ভাইরা, এমন সময় একজন যুবককে যখন ওই গরম তরির ভিতরে নিক্ষেপ করিল, ওই একজন যুবক বাকি একজন যুবকের ডাকতে বলল, যুবক ভাইরা, তোরা ভয় পেলে, এটা হলো নাজাতের পথ, এটা হলো মুক্তির পথ। ওই যে তাকাইয়া আমার সম্মুখে হাজির হয়েছে উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মুখে হাজির হয়েছে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে তাকে এলেন ব্যস্ত হইতে শরবতের গেলার সাথে তুলে দাঁড়াই গেছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হলো নাজাতের পথ, এটা হলো মুক্তির পথ, এই পথে চলে আয়। আমার ভাইরা, এই মিনিটে বলতেছে, আমার ভাইরা, এইভাবে একে একে 8 জন যুবক এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়ে হলো। 1 জন যুবক বাকি আছে। আমার ভাইরা, এবং সব প্রধান উজির মতো হুজুর, এরা তো এদের ধর্ম অনুযায়ী ঈমান নিয়ে কবরে গেছে। কথা ঠিক কিনা? এদের ধর্ম অনুযায়ী এরা ঈমান নিয়ে কবরে গেছে। এই একজন যুবকের ঈমান যদি নষ্ট করতে পারে, তাহলে আমাদের মুখ থাকবে, সমাজের মুখ দেখাইতে পারবো, তাহলে আমরা সমাজের মুখ দেখাইতে পারবো না। কিভাবে? আমার একজন যুবতী কন্যা আছে, কন্যাকে এবং এই যুবককে একটা ঘরের ভিতরে আমি বন্দী করবো 40 দিন। ওই খ্রিস্টান বাদশাহ নাজ্জাশী বললেন, তোমাকে অনুমতি দেওয়া হলো। আমার ভাইরা, ওই যুবককে যখন ওই প্রধান উজির যখন তার ঘরের ভিতরে বন্দী করে, তার কন্যাকে ডাক দেওয়া বলছে, আমার কন্যা,
আমি তোমাকে মোটা পুরস্কার দেব। এই যুবকের ঈমান যদি নষ্ট করে দিতে পারো আমার ভাইয়া, 40 দিন সময় ওই যুবতী যখন ওই যুবকের নিকট হাজির হয়ে গেল, এমন সময় ওই যুবক চোখের পানি ছেড়ে বলে, হায় রব্বুল আলামিন, আমার সাথে সঙ্গ নয় যুবক ঈমান নিয়ে কবর গেল, তুমি কি আমাকে বেঈমান করে কবরের বাসিন্দা করে দিবেনি? আমার ঈমানকে আমি আল্লাহ তোমার কুদরতে কদমে হেফাজত করে দিলাম। একবার বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ যদি কার ঈমান হেফাজত, দুনিয়ার মানুষের শক্তি আছে, আর আল্লাহ যদি ঈমান ঠিক না রাখে দুনিয়ার মানুষের সম্ভব না। আল্লাহ কবুল করছে। যখন 39 রাত্র হয়ে গেল, ওই যুবতী মনে মনে চিন্তা করলো, হায় হায়, এই যুবক, যে যুবক আমার মতো সুন্দরী যুবতী কন্যাকে দেখে দুনিয়ার লক্ষ লক্ষ পুরুষ পাগল, আর এই যুবক আমার দিকে এক নজর তাকালে, এর রাসূল কেমন, এর পীর কেমন, আর আমার বাবা রাসূল কেমন, এবং তার খলিফা যেমন খ্রিস্টান মশাই। যে ব্যক্তি একটা অপকর্মের জন্য আপন কন্যাকে একটা খারাপ কাজে লিপ্ত করে, ঈমান ট্রান্সফার হয়ে গেল। আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সন্ধ্যার সময় হাজির হলো, ও যুবক ভাই, আমার অন্যায় হয়েছে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আমি আর আমার বাবার ধর্মে চলবো না। আমাকে নিয়ে আসলেন ওমর বিন আব্দুল আজিজের দরবারে। কার দরবারে? ওমর বিন আব্দুল আজিজের দরবারে। যুবক এবং ওই যুবতী হাঁটতেছে, এমন সময় দিক হারিয়ে ফেলছে। আল্লাহ পাক ওই যুবক এবং যুবতীকে সাহায্য করার জন্য জান্নাত থেকে 8টা ঘোড়া দাও, ওই 8 জন জান্নাতি ব্যক্তিকে পাঠিয়ে দিল। যুবতী মনে মনে ভয় পেল, হায় হায়, আমার বাবা তোমাকে অ্যারেস্ট করতে আসতেছে। তখন ঘোড়ার পিঠ থেকে আওয়াজ হলো, ও যুবক ভাই, যুবতী বোন, তোমরা ভয় পেয়ে আল্লাহ আমাদেরকে পাঠায় তোমাদের সহযোগিতা করার জন্য। তাহলে ওই 8 জন যুবক 8টা জান্নাতি ঘোড়া দিয়া যুবক এবং যুবতীকে ওমর বিন আব্দুল আজিজের দরবারে পৌঁছে দিয়ে তাদের গন্তব্য স্থানে চলে গেছেন। আমার ঈমান, সুবহানাল্লাহ। আমাদের ঈমান অর্জন করার দরকার আছে কিনা? ওই শরীর মধ্যে কোন মধ্যে নেই, মধ্যে কি বললো ওইটা তো আমাদের আশীর্বাদ রেখেছে। আমরা আল্লাহর ওলিদের পক্ষে, আমরা আহলে বাইতের পক্ষে, এবং আল্লাহ পাক আমাদের প্রত্যেকজন আহলে বাইতের পক্ষে থাকা তৌফিক আমাদের ইল্লাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আলোচনা করলেন। আপনারা অধীর আগ্রহে বসে শুনেছেন।